চীন আবারও দেখিয়ে দিল যেখানে সমস্যা সেখানেই সম্ভাবনা। চীনে এবার এমন এক চাষ পদ্ধতি আবিষ্কার করেছে যা শুধু পরিবেশ বান্ধব নয়, বরং তৈরি করছে কোটি টাকার খামার, যেখানে বিশ্বজুড়ে খাঁচায় বন্দি প্রাণীর জীবন নিয়ে প্রশ্ন উঠছে। সেখানে চীন আবিষ্কার করেছে এক নতুন জীবনদায়ী পদ্ধতি, ফ্রেঞ্চ ফার্মিং। এখানে নেই গাদাগাদি খাঁচা, নেই কৃত্রিম খাবার কিংবা অ্যান্টিবায়োটিক, শুধু প্রকৃতির মাঝেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠা সুস্থ প্রাণী এই ফ্রেঞ্চ ফার্মিং পদ্ধতিতে রয়েছে। এই পদ্ধতিতে চীনে যে মুরগির খামারগুলো রয়েছে সেখানে মুরগিরা খোলা মাঠে হাঁটে, ঘাস, পোকামাকড় আর প্রাকৃতিক খাদ্য খায়। এদেরকে সাধারণত সকাল বেলা খোলা জায়গা ছেড়ে দেওয়া হয়। তারপর তারা নিজেরাই হেঁটে হেঁটে দেশি মুরগির মতো করে নিজেদের খাবার জোগাড় করে খায়। খামারিরা দেখেন শুধু দিক নির্দেশনা। এই পদ্ধতিতে মুরগির খামার করলে মুরগির বড় হতে একটু বেশি সময় লাগলেও মুরগির ডিম ও মাংস হয় অনেক বেশি পুষ্টিকর, সুস্বাদু ও নিরাপদ। চীনের গ্রামাঞ্চলে এই ফ্রেঞ্চ খামার গড়ে উঠেছে লাখ লাখ ইউয়ান আয় করা প্রকল্পে। এই পদ্ধতিতে খামার করলে একজন খামারি বছরে উৎপাদন করেন কয়েক লাখ অর্গানিক ডিম, যার বাজারদর সাধারণ ডিমের চেয়ে 30 থেকে 50% বেশি। আধুনিক প্রযুক্তিও যুক্ত হয়েছে এই খামারে। কিউআর কোড, সেন্সর, স্মার্ট নজরদারি সবই এখন চীনের ফ্রি রেঞ্জ খামারে রয়েছে। এমনকি এই উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনি জানতে পারবেন কোনো ডিমটি কোনো মুরগির, সেই মুরগি কি খেয়েছে, এমনকি কেমন ছিল সেই মুরগির পরিবেশ। অ্যান্টিবায়োটিক মুক্ত খাদ্য মানেই মানুষের জন্য নিরাপদ খাবার। প্রাণী ভালো থাকলে খামারও সুস্থ থাকবে আর পরিবেশ থাকবে দূষণমুক্ত। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো চাইলেই গ্রহণ করতে পারে এই মডেল। এটা শুধু একটি খামার নয়, এটা একটি জীবনধারা, যেখানে কৃষক, প্রাণী আর প্রকৃতি তিনজনেই জিতছে এবং সকলেই সুস্থ থাকছে। চীনের ফ্রি রেঞ্জ পদ্ধতি প্রমাণ করেছে যদি দৃষ্টিভঙ্গি পাল্টানো যায় তবে খামারও হতে পারে কোটি টাকার ইন্ডাস্ট্রি। এবার পালা আমাদের শেখার, বদলে ফেলার।